রাজশ্রী লাহিড়ীর কাছে যাবো। রাজশ্রী, তৃণমূল কংগ্রেসের কি এটা পুরনো হ্যাবিট, মানে ওল্ড হ্যাবিট, যে একটা গুজব ছড়িয়ে দাও এবং তারপর তার থেকে যতটা পারা যায় ডিভিডেন্ড নাও? মানে এটা একটা সময় সিপিআইএমের নেতারা বলতেন, সিপিআইএম মুখপাত্ররা এখানে নেই যদিও, যে নন্দীগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই গুজবটা ছড়িয়ে দাও, কেমিক্যাল হব হবে, দেখো এখানে মেরে ফেলা হচ্ছে, দেখো এখানে সংখ্যালঘুদেরকে বের করে দেওয়া হচ্ছে, তারপর তার রাজনৈতিক ডিভিডেন্ড নাও। এভাবে পলিটিক্স, এভাবে ফেয়ার পলিটিক্স চলে? ময়ূকদা, প্রথমেই আমি রিপাবলিক বাংলার দর্শকদেরকে বলবো, যাদের প্রত্যেকের কাছে আধার কার্ড আছে, আপনারা আপনাদের আধার কার্ডটা বার করে পেছনে দেখে নেবেন কি লেখা আছে। আধার ইজ প্রুফ অফ আইডেন্টিটি, নট সিটিজেনশিপ। টু এস্টাবলিশ আইডেন্টিটি অথেন্টিকেট অনলাইন। ভারতবর্ষের নাগরিকত্বের কোনো রকম কোনো কার্ড, কোনো কিছু এখনও অবধি কারুর হাতে কিন্তু নেই। আমরা জানি না কেন এই ধরনের কথাগুলি বলি, এ ধরনের ভাষাগুলো। রইল কথা এনআরসির কথা, পার্লামেন্টে কোন বিল টেবিল হয়েছে, লোকসভার ওয়েবসাইট থেকে আরম্ভ করে কোথাও কি কি পয়েন্ট আছে কেউ বলতে পারবেন না, কারণ হাওয়া গরম করতে হবে। হ্যাঁ, এনআরসির কথা আমরা বলেছি, এনআরসি হবে, কিন্তু এনআরসি কিসের ভিত্তিতে হবে, কোন পয়েন্ট হবে, তাই নিয়ে কোথাও কোনো লেখা নেই, কিন্তু হাওয়াটা গরম করতে হবে, তাই জন্য তাদের করা। দেখো, তুমি দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের কথা বলছো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দক্ষিণেশ্বরের মন্দির করে দিয়েছেন উনি। রানী ভবানীকেও উনি 1700 সালে জমি দিয়েছিলেন তারাপীঠের মন্দির করার জন্য। 1700 সালে তৃণমূল কংগ্রেস কোথায়? না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তারাপীঠটা করে দিয়েছি। তারাপীঠ রানী ভবানী আমার পূর্বপুরুষ রঘুনাথ লাহিড়ী প্রতিষ্ঠা করেছিলেন, সেটা আলাদা কথা, সেটা মিথ্যে হতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি যখন বলেছেন যে তারাপীঠের জমিটা মমতা ব্যানার্জি দিয়েছেন, তাহলে উনি টাইম মেশিনে চড়ে, যেরকমভাবে দ্বিজেন বাবুরা ভোট দিতে এসেছিলেন বিশেষ বিমানে চড়ে স্বর্গ থেকে, ওরকমভাবে বিশেষ টাইম মেশিনে চড়ে উনি রানী ভবানীকে দিয়েছেন, জমি দিয়েছেন, উনি অনুকূল ঠাকুরকে জমি দিয়েছেন। ঠিক তেমনিভাবে কোন দিন হয়তো উনি বলে দেবেন যে রিপাবলিক বাংলার স্টুডিওটাও করে দিলাম, এরকম উনি বলে দিতে পারেন, কোনো অস্বাভাবিক কিছু নয়। যাই হোক, এবার মমতা ব্যানার্জির মিথ্যে কথার ব্যাপার। মমতা ব্যানার্জি মিথ্যে কথা বলেন না, এটা কিভাবে প্রমাণ করবে? কোনো প্রমাণ নেই, কারণ মমতা ব্যানার্জি মিথ্যে কথাটাই শুধু বলতে জানেন। ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল চাকরিটা ওই আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতন লোকেদের, কিছু লোকেদের হয়েছে, আর কারুর হয়নি। 100% কাজ করে দিয়েছি। ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে বলে দিলেন 1 বছরের মধ্যে 100% কাজ নাকি হয়ে গেছে। ব্রিটিশ আমলে যে কাজগুলো হয়নি সেগুলোও উনি করে দিয়েছেন। তো যাই হোক, এবার রইল কথা 2014 সালের 31শে ডিসেম্বর অবধি যে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আফগানিস্তান, বিভিন্ন দেশ থেকে যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে, অত্যাচারিত হয়ে ভারতবর্ষে এসেছেন, সেই দেশের সংখ্যালঘু সম্প্রদায়রা, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এটাই তো মুদ্রা সিএ এর আইন। না, তাহলে এটাকে নিয়ে এত জল ঘোলা করার কি আছে? রাজশ্রী, হয় তৃণমূল কংগ্রেস বলছে, বা তোমরা বলছো, বা সাধারণ মানুষ বলছে। কারণ এই যে এনআরসি করে সবাইকে বের করে দেওয়া হবে, এই যে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক ভেঙে দেওয়া হবে, এই যে বিএসএফ, এই যে সংখ্যালঘুদের জন্য, মানে আমি বলছি যে এই মিথ্যা কথাগুলো বলার প্রয়োজনীয়তাটা কি? এটা মিথ্যা কথার থেকেও বড় কথা হচ্ছে এটা মিসচিভিয়াস বলে লিগ্যাল, আমি জানি না অনির্বাণ, এটা মিসচিভিয়াস অ্যাক্ট বলা যেতে পারে কি? আমি কারণটা বলছি, এটা বলা যেতে পারে না, আমি কারণটা বলে দিচ্ছি। 2011 সালের ভোটের যে নির্বাচন, তার ফর্ম 20 দেখে নাও। সংখ্যালঘু সম্প্রদায়ের কতখানি ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন এবং সংখ্যাগুরু সম্প্রদায়ের কতখানি ভোট পেয়েছিলেন। সংখ্যাগুরু সম্প্রদায়ের ভোট বেশি ছিল, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কম ছিল। সেই অঙ্কটা 2021 সালে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 30-এ ছাঁকা 30 পেয়েছেন, ফর্ম 20 দেখে নাও, এবং সংখ্যাগুরুর ভোটটা কমে গিয়ে 10%-এ চলে এসেছে টোটাল 40% ভোটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দাঁড়িয়ে পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলা থেকে মাটি সরে গেছে এবং সংখ্যালঘু সম্প্রদায় বকটুই, দলুয়াখাকি, জয়নগর, নাকাশিপাড়ায়, বিভিন্ন জায়গায় মরছে তৃণমূল, মারছে তৃণমূল। সংখ্যালঘু সম্প্রদায় সবথেকে বেশি অত্যাচারিত, সবথেকে বেশি পীড়িত, এবং তারাই হত্যা হচ্ছে তৃণমূলের দ্বারা। তো এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটা যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলা থেকে চলে যায়, আর 10% সংখ্যালঘু, একদম গোদা ভাষায় বলছি, হিন্দু ভোট, আদিবাসী মুখ্যমন্ত্রী নিয়েও বলা হয়েছে, নেই, কোনো ভোটই নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কোনো ভোট নেই। উত্তরবঙ্গ, পশ্চিমাঞ্চল, কোনো ভোট নেই। সেইটা বুঝতে পেরেই কি আমি অনির্বাণের থেকে 10 সেকেন্ড শুধু কথা বলে দিচ্ছি, অনির্বাণরা সেইটা বুঝতে পেরেই কি আসলে এই মিথ্যাচারের রাজনীতিটা শুরু করলো, জুজু দেখানোর রাজনীতি? আমি তোমার
চ্যানেলে দাঁড়িয়ে আগেও বলেছি, আরেকবার বলছি, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য শোনেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজি এই বক্তব্য শোনেন, এই টেলিভিশন চ্যানেলে এইখানে রাত 8টায় একদিকে বিএসএফ এর ডিরেক্টর জেনারেল বসবে, একদিকে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল বসবে, ডেটা নিয়ে কতগুলো চোর চিটিংবাজ ছ্যাঁচড়াদেরকে বিএসএফ ধরে নিয়ে রাজ্য পুলিশের হাতে দিয়েছে এবং রাজ্য পুলিশ তাদের এগেনস্টে অ্যাকশন নিয়েছে, তাদেরকে জেলে ঢুকিয়েছে না ছেড়ে দিয়েছে, তার ডেটা নিয়ে বসবে। সব ছেড়ে দিয়েছে। অনির্বাণ 10 সেকেন্ড নাও, আমি তারপরে শঙ্করদার কাছে যাবো। অনির্বাণ, এটা হতে পারে একটা দেশের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল তারা ক্রমাগত দেশের যে সিস্টেম তাকে চ্যালেঞ্জ করছে, দেশের বিএসএফকে চ্যালেঞ্জ করছে, বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের এলিট এজেন্সিগুলোকে চ্যালেঞ্জ করছে, প্রিমিয়ার এজেন্সিগুলোকে চ্যালেঞ্জ করছে, সিবিআইকে চ্যালেঞ্জ করছে, ইডিকে চ্যালেঞ্জ করছে, এনআইএকেও চ্যালেঞ্জ করছে। মানে তোমরা দেশের কোনো সিস্টেম মানবে না, দেশের বাইরে চলে যেতে চাও, দেশটাকে ভেঙে দিতে চাও। আচ্ছা, বিজেপির বিরুদ্ধে কথা বলা মানে যদি দেশের বিরুদ্ধে যাওয়া হয় অ্যাকর্ডিং টু ইউ, বিএসএফ কি এক হলো? এক্ষেত্রে এক হয়ে গেছে, তো এক হয়ে কাজ করলে আমরা কি করবো? বিএসএফ হোক, ইডি হোক, সিবিআই হোক, তারা যদি বিজেপির প্রত্যক্ষ নির্দেশে কাজ করে, বিজেপি সরকারের কথা বলছি না, তাহলে সেক্ষেত্রে বলতেই হবে। নাগরিকত্বের প্রশ্নে এক লাইন নাগরিকত্বের প্রশ্নে রাজর্ষির আধার কার্ড দেখালেন, তো খুব ভালো করেছেন। দয়া করে রাজর্ষি বলে দিন, কোন ডকুমেন্টের ভিত্তিতে আমরা নাগরিক নাকি আমরা কেউই নাগরিক নই? যদি না হয়ে থাকি তাহলে ভোটটা দিই কেন? আমরা নাগরিক নই কিন্তু ভোট দিচ্ছি, এটা কি ধরনের ফ্যালাসি? আর যদি নাগরিক হয়ে থাকি, আপনি, আমি, ময়ূর, যারা যারা আইনজীবী হয়ে যদি এই প্রশ্নটা আপনি আমরা কি নাগরিক? আমরা কি নাগরিক? আইনজীবী হয়ে করছি না, তাহলে আপনি যখন জানেন না তখন সেটা জানি না, আপনি বলুন। কোনো ব্যাপার নেই, বাবা জানি না বলেই তো জানাবে, জানি না বলেই তো জানাবে, আপনি জানান। তাহলে আপনি আইনজীবী, তাহলে আপনি প্র্যাকটিসটাই বন্ধ করে দিন। জানা গোটা ভারতবর্ষের মানুষ জানেন, যেটা বলার বলে দিয়েছি। এটা সময় নষ্ট নাগরিক, তার মানে আপনিও জানেন না। এটা তো সময়। আমি দুজনকেই থামাচ্ছি।